যস্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয় সএব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আজ পবিত্র রামনবমী তিথি। এই পবিত্র রামনবমী তিথিতে ভগবান শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের রাতুল চরণে কোটি কোটি সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। আজ মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়, এই কথা আমরা জানি। তিনি অবতীর্ণ হয়েছেন সত্য, ত্রেতা, দাপর এবং কলিতে। ত্রেতায় তিনি মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন। কেন প্রভু রামচন্দ্র পৃথিবীতে আবির্ভূত হলেন? ভগবানের প্রিয় পার্ষদ জয় আর বিজয়, তারা সনকাদি ঋষির দ্বারা অভিশপ্ত হয়ে অসুর কুলে জন্ম নেয়, তা আমরা জানি। সনকাদি ঋষিরা বলেছিলেন, তোমরা যদি 3 জন্মে অসুর কুলে জন্ম নাও তাহলে পুনরায় প্রভুর সেবায় ফিরে আসতে পারবে। ওরা রাজি হয়ে যায়। তাই 3 জন্মে তারা অসুর হয়ে জন্ম নেয়। ভগবানের প্রিয় পার্ষদ বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়। সত্যযুগে তারা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর হয়ে জন্ম নেয়। ত্রেতায় জন্ম নেয় রাবণ কুম্ভকর্ণ হয়ে, আর দাপরে শিশুপাল আর দন্তবক্র হয়ে। সত্যযুগে হিরণ্যকে বধ করতে বরাহদেব ভগবান অবতীর্ণ হন, আর হিরণ্যকশিপুরকে বধ করতে ভগবান শ্রী নৃসিংহদেব রূপে অবতীর্ণ হন। আর ত্রেতায় রাবণ কুম্ভকর্ণকে বধ করতে প্রভু রামচন্দ্র রূপে তিনি অবতীর্ণ হন, আর দাপরে ভগবান অবতীর্ণ হন, শিশুপাল আর দন্তবক্রকে বধ করেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে। গীতায় বলেছেন, যখন অধর্মের প্রাদুর্ভাব হবে, সাধুদের রক্ষা করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ঠিক তেমনি ভাবে ত্রেতায় তিনি অবতীর্ণ হলেন প্রভু শ্রী রামচন্দ্র রূপে। প্রভু শ্রী রামচন্দ্রের আবির্ভাব কথা শোনার আগে আমাদের জানতে হবে সেই সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল, যে সময় প্রভু রামচন্দ্র আবির্ভূত হলেন। পুলস্ত্য মুনির মতো মহান ঋষি, যার অংশ স্বরূপ হলেন বিশ্বশ্রবা মুনি, তার ঔরসে জন্ম নিল রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা আদি অসুরগণ। তাদের জন্মবৃত্তান্ত জানতে হবে, কারণ রাবণের কথা না জানলে প্রভু রামচন্দ্রের কথা আমরা কি করে জানব? কারণ রাবণকে সংহার করতেই প্রভু রামচন্দ্র ত্রেতায় অবতীর্ণ হয়েছে। পুরো পৃথিবীকে দখল করার জন্য রাবণ কঠোর তপস্যা করে। শুধু রাবণ নয়, রাবণের সঙ্গে কুম্ভকর্ণ, বিভীষণ সকলে তপস্যা করতে থাকে। 3 মায়ের তপস্যায় ব্রহ্মা প্রসন্ন হন। প্রসন্ন হয়ে বরদান দেওয়ার জন্য রাবণের কাছে আসেন। রাবণ তপস্যা করতে করতে তার 10টি মাথা 10 বার মাথা কর্তন করে ব্রহ্মাকে প্রসন্ন করে। তাই ব্রহ্মা যখন প্রকট হন, তখন রাবণকে বলে, কি চাই পুত্র তোমার বর? কি বর আমি দিতে পারি? আমি অমরত্ব ছাড়া যে কোনো বর তোমায় দিতে পারি। রাবণ বরদান চাই। না না, আমার অমরত্ব চাই না, আমি চাই অসুর, দানব, দেবতার হাতে যেন আমার মৃত্যু না হয়। তখন ব্রহ্মাজি রাবণকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, মানব আর বানরের কাছে কি তোমার ভয় নেই? না, আমি মানবকে আমি ভয় পাই না, মানবকে তো আমি ভক্ষণ করি, বানরকে কিসের ভয়? মানব আর বানরের হাতে আমার ভয় নেই। আমার যাদের কাছে ভয়
তাদের হাত থেকে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। ব্রহ্মা বললেন, ঠিক আছে। দানব, অসুর, দেবতা, সর্প, কারো হাতে তোমার মৃত্যু হবে না। আর ব্রহ্মাজি গেলেন কুম্ভকর্ণের কাছে। দেবতারা ভয় পেয়ে গেছে। কুম্ভকর্ণ কি চাইবে? কারণ কুম্ভকর্ণ যে আহার করে তাতে কিছুদিনের মধ্যে পৃথিবীর আহার সব শেষ হয়ে যাবে। তাই দেবতারা গিয়ে দেবী সরস্বতীকে বললেন, হে মা, তুমি কুম্ভকর্ণের মুখে গিয়ে বসো, কুম্ভকর্ণ যা চাইবে তা যেন না হয়। দেবী সরস্বতী মুখে গিয়ে বসলেন। কুম্ভকর্ণ চাইলেন 6 মাস নিদ্রা, 6 মাস আহার। তাই কুম্ভকর্ণ 6 মাস নিদ্রা যাবে আর 6 মাস আহার করবে। ব্রহ্মাজি তখন কুম্ভকর্ণকে বললেন, তথাস্তু, তাই হবে। এইবার ছোট ভ্রাতা বিভীষণের কাছে গেল। বিভীষণ চাইলেন ভগবানের পাদপদ্মে নিষ্কাম প্রেম ভক্তি। হে পিতামহ ব্রহ্মা, আপনি আমাকে ভগবানের পাদপদ্মে নিষ্কাম প্রেম ভক্তি দিন। আমার মন যেন কোনোভাবে ভগবানের পাদপদ্ম থেকে সরে না যায়। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। অসুর কুলে জন্ম নিয়ে তুমি যে বরদান চাইলে তাতে আমার মন প্রসন্ন করলে। হে বিভীষণ, আমি আশীর্বাদ করছি, তোমার মন সব সময় ভগবত প্রেমে নিমগ্ন থাকবে। ব্রহ্মাজি এই বলে তথাস্তু বললেন। রাবণ বরদান পেয়ে বলশালী হয়ে গেছে। স্বর্গ, মর্ত্য, পাতাল, সর্পলোক সব দখল করতে লাগলো। সব জায়গায় অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল পৃথিবী। লঙ্কা হলো রাবণের রাজধানী। এই লঙ্কাকে কুবেরের থেকে ছিনিয়ে নিয়েছে। কুবের রাবণের ভ্রাতা, রাবণের ভাই। কুবেরের রাজধানী ছিল লঙ্কা। সেই লঙ্কাপুরীকে কুবেরের থেকে ছিনিয়ে নেয় রাবণ। সঙ্গে ছিনিয়ে নেয় পুষ্পক বিমান, যা ছিল কুবেরের সম্পত্তি। ছিনিয়ে নিল পুষ্পক বিমান। পুষ্পক বিমানে করে পৃথিবীর যেই প্রান্তে ইচ্ছা সেই প্রান্তে পৌঁছে যেতে পারত রাবণ। যেই পুষ্পক বিমান করে ভগবতী মা সীতাকে হরণ করেছিলেন রাবণ, সেই পুষ্পক বিমান হরণ করে নিয়েছে কুবেরের কাছ থেকে। লঙ্কাপুরী যে রাবণের রাজধানী আমরা বলি লঙ্কা, তা ছিল কুবেরের রাজধানী। কুবেরের থেকে ছিনিয়ে নেয়। কুবেরের এত ধন সম্পদ, এত প্রতিপত্তি সহ্য করতে পারত না রাবণ। তাই জন্য তো ব্রহ্মার তপস্যা করে। তপস্যা করে নিজেকে এত বলশালী করলো যাতে করে সব ছিনিয়ে নিতে পারে সে। পুরো পৃথিবী রাবণের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। পৃথিবী মাতা সব সহ্য করতে পারে। এই পাহাড়, পর্বত, নদী সকল কিছু ভার সহ্য করতে পারে, পাপের ভার সহ্য করতে পারে না। প্রতি জন্মে আমরা দেখেছি ভগবান অবতীর্ণ হওয়ার আগে পৃথিবী এত ভাবে অত্যাচারিত হয়, অতিষ্ঠ হয়ে পৃথিবী পৌঁছে যান ভগবানের কাছে। ঠিক একই ভাবে এইবারও পৃথিবী দেবাদিদেব মহাদেবকে নিয়ে ও পরমপিতা ব্রহ্মাকে নিয়ে ভগবানের কাছে পৌঁছালেন, নিজের দুঃখের কথা ভগবানের আতুল চরণে নিবেদন করার জন্য। তিনি যে আজ রাবণের অত্যাচারে অত্যাচারিত, তাই রাবণের অত্যাচারের কথা ভগবানকে জানানোর জন্য পৃথিবী মাতা পৌঁছালেন ভগবানের শ্রী চরণ কমলে। হে প্রভু, হে প্রাণনাথ, প্রসন্ন হও, একবার আমার নিবেদন শোনো। আমি যে আজ অসুরের অত্যাচারে অত্যাচারিত, আমি সব সহ্য করতে পারি প্রভু। অসুরের অত্যাচার আমার পক্ষে আমি যে আর সহ্য করতে পারি না, প্রসন্ন হও। এই বলে দেবাদিদেব মহাদেব, পরম পিতা পরম ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, ইন্দ্র আদি সূর্য, সকল দেব দেবতাগণ পৌঁছালেন আজ ভগবানের শ্রী চরণ কমলে।
ক্ষীরোদা সাগরে ভগবান অনন্ত শয্যায় শায়িত আছেন, সঙ্গে বসে আছেন মাতা লক্ষ্মী মাতা, পদসেবা করছেন। আজ সকলে প্রাণ ভরে স্তুতি করছেন, ভগবানকে স্তুতি করে প্রসন্ন করার চেষ্টা করছেন। সকলে বলছেন, হে সুখদায়ক শরণাগত বৎসল, হে ভগবান আপনার জয় হোক, আপনার জয় হোক। হে গো ব্রাহ্মণ ভক্ত বৎসল, হে লক্ষ্মীকান্ত আপনার জয় হোক। হে বসুন্ধরার পালন কর্তা, অনুপম অনবদ্য আপনার লীলা, যা মর্মে মর্মে আমাদের হৃদয়ে আনন্দ প্রদান করে। হে পরম কৃপালু, হে দীন শরণ, হে প্রভু আপনি আমাদের উপর কৃপা করুন। হে অবিনাশী ও সর্বব্যাপী পরম আনন্দময়, হে ইন্দ্রিয় অতীত, হে মায়া অতীত, আমাদের কৃপা করুন, আপনি প্রসন্ন হন। দেবতা, মুনি, ঋষি, গন্ধর্ব, কিন্নরগণ সকলে প্রার্থনা করছেন, হে ভগবান একবার আমাদের প্রার্থনা শুনুন। সর্পলোকে সকলে প্রার্থনা করছেন। আচ্ছা, পৃথিবী লোকের মুনি ঋষিরা প্রার্থনা করছেন, দেবলোকের দেবতারা প্রার্থনা করছেন, হে ভগবান আমাদের আরতি শুনুন, আমাদের এই নিবেদন শুনুন, আপনি প্রসন্ন হন, একবার আমাদের কৃপা করুন ভগবান। ভগবান প্রসন্ন হয়ে বললেন, হে মুনিবর, হে সিদ্ধগণ, হে সুরলোকগণ, ভয় পেও না, তোমাদের জন্য আমি নরতনু ধারণ করে সূর্যবংশে অবতীর্ণ হতে চলেছি শীঘ্রই। পূর্বে যিনি কাশ্যপ অদিতি ছিল, যাদের গর্ভে আমি বামন রূপে অবতীর্ণ হয়েছিলাম, সেই কাশ্যপ অদিতি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। কাশ্যপ মুনি হলেন এই ত্রেতা যুগে যিনি হলেন অযোধ্যার অধিপতি রাজা দশরথ, আর অদিতি হলেন তার পত্নী কৌশল্যা। দশরথ আর কৌশল্যার গৃহে আমি অবতীর্ণ হতে চলেছি। এইবার আমি 4 ভ্রাতা রূপে অবতীর্ণ হব। রঘুকুল আলোকিত করে আমি অবতীর্ণ হতে চলেছি। রঘুকুল তিলক বলে প্রভু রামচন্দ্রকে, ঠিক না? রঘুকুল কেন বলা হয়? রঘু কে ছিল? রঘু ছিল রাজা দশরথের পিতামহ। রঘুর পুত্র অজ, অজের পুত্র রাজা দশরথ, তার ঘরেই প্রভু অবতীর্ণ হয়েছেন। রঘুর উপরে প্রসন্ন হয়ে ভগবান এই কুলের নাম দেওয়া হয়েছে রঘুকুল। আর প্রভু রামচন্দ্রের নাম হয়েছে রঘুনাথ, রাঘব, রঘুকুলের নাম অনুসারে। তাই রঘুকুল তিলক রূপে আমি অবতীর্ণ হতে চলেছি। ভূভার ভার হরণ করতে আমি অবতীর্ণ হতে চলেছি। হে দেবগণ, ভয় পেও না তোমরা। আকাশ বার্তা সকর্ণে শ্রবণ করে দেবতারা বড় প্রসন্ন হলেন। দেবতাদের ভগবান বলছেন, তোমরা সকলে অংশরূপে অবতীর্ণ হও পৃথিবীতে, আমার লীলার সহায়ককারী হয়ে তোমরা আসো পৃথিবীতে। তাই দেবতার অংশরূপে সুগ্রীব, বালি, ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় দুলাল শ্রী হনুমানজি সকলে দেবতার অংশরূপে অবতীর্ণ হলেন। যেমন ব্রহ্মার অংশ হলো জাম্ববান, বালি হলো ইন্দ্রের অংশ, আর সূর্যের অংশ হলো সুগ্রীব, আর শ্রী হনুমানজি হলো দেবাদিদেব মহাদেবের অংশ স্বরূপ। সকলে অবতীর্ণ হয়ে রঘুকুল তিলক প্রভু রামচন্দ্রের লীলার সহায়ককারী হলেন। প্রভু রামচন্দ্র অবতীর্ণ হতে চলেছেন। কার গৃহে অবতীর্ণ হবে? অযোধ্যা অধিপতি রাজা দশরথের ঘরে। রাজা দশরথের রানী প্রচুর, তার মধ্যে 3 জন প্রধান নারী। রানী হলো কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। 3 জনের পুত্র সন্তান নেই। রাজা দশরথের মনে শান্তি নেই। একদিন মৃগয়া করতে গিয়ে অন্ধমুনির পুত্র সিন্ধুকে বধ করেন।
অন্ধমুনি অভিশাপ দেয়, আমি যেমন করে পুত্র শোকে প্রাণ ত্যাগ করছি, হে রাজা দশরথ, তুমিও পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। পুত্র কোথায়? যদি অভিশাপের এই ফল হয়, তারপরেও তো আমি পুত্রবান পিতা হব, কিন্তু আমার পুত্র কোথায়? আমি তো নিঃসন্তান। এই কথা গিয়ে রাজা দশরথ গুরু বশিষ্ঠ মুনির কাছে বললেন। বশিষ্ঠ মুনি সিংহী মুনির দ্বারা পুত্রষ্টি যজ্ঞের আয়োজন করলেন। পুত্রষ্টি যজ্ঞে যজ্ঞ ভগবান অবতীর্ণ হলেন। তখনকার দিনে ত্রেতা যুগের যুগ ধর্ম হলো যজ্ঞ, সত্য যুগে যুগ ধর্ম হলো তপস্যা, দাপর যুগে যুগ ধর্ম সেবা, কলি যুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। তাই ত্রেতার যুগ ধর্ম হলো যজ্ঞ। তাই পুত্রষ্টি যজ্ঞ করে যজ্ঞ ভগবান চরু মানে পায়েস নিয়ে অবতীর্ণ হলেন। হে দশরথ, তোমার যজ্ঞে আমি প্রসন্ন হয়েছি। দেবতা ভগবান আজ পায়েস নিয়ে অবতীর্ণ হলেন। এই চরুটা গ্রহণ করো, এই পায়েস অন্নটা গ্রহণ করো, তোমার পত্নীদের সেবা করাও। যে পত্নীকে সেবা করাবে তার ঘরে আলোকিত হয়ে পুত্র সন্তান হবে। রাজা দশরথ পায়েস অন্নটা নিয়ে কৌশল্যার হাতে দিল। কৌশল্যা তার এক ভাগ কইকেয়ীর হাতে দিল। কৌশল্যা আর কইকেয়ী তাদের দুইজন থেকে এক এক ভাগ দেওয়া হলো সুমিত্রাকে। নির্দিষ্ট সময় গর্ভবতী হলো মাতারা। সুমিত্রা মাতা কৌশল্যা মায়ের এক ভাগ, কইকেয়ী মায়ের এক ভাগ পেয়েছে। তাই সুমিত্রা মায়ের সন্তান হবে দুই। কৌশল্যা মায়ের গর্ভে প্রভু রামচন্দ্র আসতে চলেছেন। আনন্দ আনন্দ মহানন্দ। অযোধ্যাবাসীদের মনে বড় আনন্দ, আমাদের রাজপুত্র আসতে চলেছে গো, আমাদের রাজার আর এইবার পুত্র সন্তান হবে, আমাদের রাজকুমার আসতে চলেছে, আমাদের যুবরাজ আসতে চলেছে। সকলের কি আনন্দ। কখন আসবে তার প্রতীক্ষায় দিন গুনছে। কখন আসবে আমাদের রাজকুমার, কখন আসবে আমাদের কুলদীপক, আমাদের যুবরাজ, আমাদের ভাবি রাজা। প্রতীক্ষায় প্রহর গুনছে অযোধ্যাবাসীরা। প্রভু রামচন্দ্র যেখানে অবতীর্ণ হচ্ছেন সে অযোধ্যাবাসী আনন্দের সীমা নেই। ভাবতে পারছেন অযোধ্যার বাসীরা এত পুণ্যবান, যখন প্রভু রামচন্দ্র চলে যাচ্ছেন, প্রভু রামচন্দ্রের সঙ্গে অযোধ্যাবাসীগণ সকলে সাথে ধাম গিয়েছিলেন। ভাবা যায় কত পুণ্যবান তারা, রামচন্দ্রকে কতখানি ভালোবেসেছে, আর প্রভু রামচন্দ্র তার প্রজাদের কতখানি ভালোবেসেছে যে সঙ্গে করে নিয়ে গেছেন। আজ অযোধ্যাবাসীর আনন্দের সীমা নেই। প্রভু রামজি আসতে চলেছেন। সকলে ঘর সাজিয়েছে, মন্দির সাজিয়েছে, ঘরের চারপাশে বিভিন্ন রকম আলপনা আদি তোরণ দিয়ে, কলা পাতা, ঘর দ্বার ঘর ডাব দিয়ে খুব সুন্দর ভাবে পুরো অযোধ্যা নগরী সেজেছে। শুধু প্রতীক্ষা, এই বুঝি আসতে চলেছে আমাদের যুবরাজ, আমাদের ভাবি রাজা, আমাদের প্রাণধন প্রভু রাজকুমার আসতে চলেছে গো। সকলের আনন্দের সীমা নেই। যোগ, লগ্ন, গ্রহ, বার, তিথি সকল যেন অনুকূল হলো। স্থাবর জঙ্গম পবিত্র আনন্দে নেচে উঠতে লাগলো। শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ হবে। অহ আনন্দ, আনন্দ আর ধরে না। পবিত্র চৈত্র মাস নবমী তিথি শুক্লপক্ষের ভগবানের অতি প্রিয় মুহূর্ত, অভিজিৎ মুহূর্তে দ্বীপর বেলায়, দুপুর বেলার সময় না শীত না গরম, সূর্যদেব যেন শীতল হয়ে গেছে। দেবগণ সকলে প্রসন্ন মন আজ, সাধু সন্তদের মন আজ উচ্ছ্বাসিত। অরণ্যে বনে উদ্যানে পুষ্প সম্বারিত, নদী কূলে আজ পদ্ম ফুল পুষ্পটিত হয়েছে। ভ্রমরগণ আজ কুঞ্জন করছে, নদ নদী আজ অমৃত ধারা বর্ষণ করছে। শ্রী ব্রহ্মা আজ পুরো পৃথিবীকে সুসজ্জিত করেছে, কত ভাবে সুসজ্জিত করেছে।
শ্রী রামচন্দ্র যে আসতে চলেছেন, তিনি অবতীর্ণ হচ্ছেন মা কৌশল্যার কোল জুড়ে। প্রভু রামচন্দ্রকে দেখার জন্য দেবতারা আজ অযোধ্যা ভবনের চারপাশে অবস্থিত হয়ে উঠলেন। সকলে আজ কীর্ত অঞ্জলি পুটে পুষ্প অঞ্জলি নিয়ে দাঁড়িয়ে আছে। মা কৌশল্যার গর্ভে অবতীর্ণ হলেন প্রভু শ্রী রামচন্দ্র। দেবগণ আজ পুষ্প বৃষ্টি করছেন প্রভু রামের রাতুল চরণে। নাগ মুনি দেবগণ আজ স্তুতি করছেন, জয় জয় প্রভু রাম। আজ প্রভু রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। চারিদিক খুব আনন্দে আনন্দিত। দেবতাদের আনন্দ ধরছে না। সকলে আজ মা কৌশল্যার ভবন আলোকিত করে চারপাশে অবস্থান করতে লাগলেন। তুলসীদাস বাবাজি খুব সুন্দরভাবে লিখছেন, দেবগণ প্রণাম নিবেদন করছেন আত্মা অলিখ আত্মা, সর্বশান্তি দাতা, জগৎ নিবাস প্রভু শ্রী রামচন্দ্রের রাতুল চরণে প্রণাম নিবেদন করছেন সেই শুভ আবির্ভাব তিথিতে। সুন্দরভাবে তুলসীদাসজি এখানে বর্ণনা করছেন। দীনবন্ধু পরম কল্যাণকর করুণার মূর্তি ভগবান শ্রী কৌশল্যও আজ ধরাধামে আবির্ভূত হয়েছেন, যিনি মুনিমনোহরণকারী, যার জ্যোতির প্রভাবে সকলের হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে যায়। তিনি আজ মা কৌশল্যাকে আনন্দ প্রদান করতে মা কৌশল্যার সামনে প্রকটিত হলেন চার ভুজ নিয়ে। দেবকী মায়ের সামনে তো শ্রীকৃষ্ণ চার ভুজ রূপে অবতীর্ণ হয়েছেন, এইবারও শ্রী রামচন্দ্র চার ভুজ নিয়ে অবতীর্ণ হয়েছেন মা কৌশল্যার কাছে। এত সুন্দর চার হাত, হস্তে আবার ধনুক ধরেছে, ছোট্ট ছোট্ট হাতে ধনুক ধরে দাঁড়িয়ে আছে। অঙ্গের কি দিব্য আভা, আবরণের এত সৌন্দর্যতা, কণ্ঠে এত সুন্দর সুচারু বনমালা, সুদীর্ঘ আয়তন, সুন্দর দুখানি চোখ, সৌন্দর্যের সিন্ধু প্রভু রামচন্দ্র। দর্শন করে মা কৌশল্যার হৃদয় ভরে যাচ্ছেন, করজোড়ে স্তুতি করছেন। স্তুতি করে বললেন, হে অনন্ত বীর্য, আপনার স্তুতি করার ভাষা আমার জানা নেই। বেদ পুরাণের মতে আপনি অক্ষর ব্রহ্মা স্বয়ং। আপনি মায়াতীত, গুণাতীত, জ্ঞান অতীত। স্তুতি দেশ সন্তগণ আপনার স্তুতি করে। আপনি দয়ার সাগর, সুখের সাগর, আপনি সর্বগুণ সম্পন্ন প্রভু। আমি কেমন ভাগ্যবতী, লক্ষ্মীকান্ত স্বয়ং আমার কোলে অবতীর্ণ হয়েছেন প্রভু। বেদ অনুসারে আপনার প্রতি লোমকূপের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিবাস করে। এক ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড আপনার লোমকূপের মধ্যে বসবাস করে। আপনি আমার গর্ভে অবস্থান করেছেন। লোকে শুনলে প্রভু হাসবে। এই মাকে একটু বাৎসল্য প্রেম জাগানোর জন্য আপনার এই রূপ সম্ভারণ করুন, আপনার এই দিব্য রূপ সংবরণ করুন, বাৎসল্য রূপে প্রকটিত হন। আমিও তো বাৎসল্য প্রীতি আস্বাদন করতে চাই প্রভু। আপনি ছোট্ট রূপে আসুন, আপনি ছোট্ট বালক রূপে আসলেই তবেই তো আমি বাৎসল্য দেখাতে পারবো। তখন প্রভু রামচন্দ্র প্রভু মা কৌশল্যার সামনে ছোট্ট শিশু রূপে প্রকটিত হলেন। মার দৃষ্টিপথে ছোট্ট রূপ দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। রামচন্দ্র তখন মায়ের কোলে উঠলেন। মা কোলে করে নিতেই ওয়া ওয়া ধ্বনিতে শিশুদের কান্নার ক্রন্দনে পুরো মহল আত্মহারা হয়ে গেল। মায়ের দিব্য রূপ দর্শন করে বাৎসল্য প্রেম জেগে উঠল। মার যে একটা দিব্য রূপ দর্শন করেছেন, ওই লীলাটা মা ভুলে গেলেন। মা বাৎসল্য প্রেমে মুগ্ধ হয়ে গেলেন। প্রভু রামচন্দ্র মায়ের কোলে আবির্ভূত হলেন। সকলে আনন্দ ধরে না। দাস দাসীরা সকলে গিয়ে রাজা দশরথের কাছে খবর দিচ্ছে, প্রভু, হে রাজা মশাই, আপনার ঘরে ছোট্ট একটা লালা জন্ম নিয়েছে, ছোট্ট অযোধ্যার রাজকুমার জন্ম নিয়েছে। অযোধ্যা রাজকুমারের কথা শুনে রাজা দশরথের কান যেন সার্থক হয়ে গেল। স্বর্ণ অলংকার
খুলে দাস দাসীদের দান করছেন। তো চারিদিকে স্তুতি গাইছে, বেদের স্তুতি মন্ত্র, ঢাক ঢোল বেজে উঠেছে, আনন্দ উৎসব হচ্ছে। এসেছে এসেছে গো, এসেছে অযোধ্যাপুরী আলোকিত করে আমাদের রাজকুমার অবতীর্ণ হয়েছেন, রাজকুমারের আবির্ভাব হয়েছে, রাজকুমারের জন্ম হয়েছে। এইভাবে রাজা দশরথ রাজপ্রাসাদে শিশুর মধুর ক্রন্দন, যে ক্রন্দন শোনার জন্য রাজা দশরথ আকুল হয়েছিল, সেই দশরথের কান আজ আনন্দে আনন্দিত। নান্দিমুখ শ্রাদ্ধ কর্ম ও জাতকর্ম সমর্পণ করে ব্রাহ্মণ আদিকে সুবর্ণ দান করলেন রাজা। নগরে আজ ধ্বজা উঠছে, পতাকা উঠছে, অনুপম ভাবে সজ্জিত হয়েছে। আজ অযোধ্যা নগরী, আকাশ থেকে পুষ্পবৃষ্টি করছে। দেবতারা আজ দেবীরাজ নারী সেজে অযোধ্যা নগরীতে প্রবেশ করেছে। কৌশল্যা নন্দন কৌশল্যেও শ্রীরামচন্দ্রকে দর্শন করতে। আর দেবতারা আজ বিভিন্ন অযোধ্যাবাসী পুরুষের রূপ নিয়ে প্রবেশ করছেন ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে। তারা আজ আনন্দে নৃত্য করছে, শিশুকে আরতি করছে, প্রদীপ জ্বালিয়ে শিশুর আরতি করছেন সকলে। শিশুর চরণে নিজের মনোপ্রাণ সমর্পণ করে দিয়েছেন। দেবগণ আজ বিভিন্ন রূপ নিয়ে অযোধ্যার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এমনও কথিত আছে সূর্যদেব থেমে গেছে, আর রাত্রি হচ্ছে না, এত আনন্দ উৎসব হচ্ছে, অযোধ্যার আনন্দের সীমা নেই। চারিদিকে আনন্দ আনন্দ, মহানন্দ চলছে। অযোধ্যাপুরীতে আনন্দ আর ধরে না। অযোধ্যায় অবতীর্ণ হয়েছেন প্রভু রামচন্দ্র, আর কৈকেয়ী মায়ের ঘরে জন্ম নিয়েছেন ভরত আর সুমিত্রা মা, যিনি কিনা দুজনের দুই অংশ সেবা করেছেন। তাই সুমিত্রা মায়ের গর্ভে দুই সন্তান জন্ম নেয়, লক্ষণ আর শত্রুঘ্ন। লক্ষণ ভালোবাসে প্রভু রামচন্দ্রকে, শত্রুঘ্ন ভালোবাসে ভরতকে, কারণ দুই মায়ের দুই অংশ থেকে জন্ম নিয়েছে, তো দুইজনের অংশ স্বরূপ তিনি অবতীর্ণ হলেন দুইজন। আজ আনন্দ ধরে না। অযোধ্যা নগরী এত শোভা, কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা সকলের কোলে পুত্র সন্তানকে দেখে অযোধ্যা নগরীর আনন্দ আনন্দ মহানন্দ। যার নাম শুনলে সুখধাম, তিনি হলেন প্রভু রাম। যাকে দেখলে মন হয় ভগবত চরণে রত, তিনি হলেন আমাদের প্রিয় ভরত। যাকে দেখলে শত্রুরূপ সকল বিঘ্ন নাশ হয়, তিনি হলেন শত্রুঘ্ন। যাক মন সর্বদাই ভগবান চরণে রমণ করেন, তিনি হলেন প্রভু রামচন্দ্রের প্রিয় ভ্রাতা লক্ষ্মণ। এইভাবে চার ভাইয়ের নামকরণ করলেন মহামুনি শ্রী গুরুদেব বৈশিষ্ট্য। নামকরণ করার পর আনন্দ আর ধরে না। সন্ধ্যা আর নামছে না অযোধ্যা নগরীতে। সূর্য আজ থেমে গেছে অযোধ্যায়। অযোধ্যা থেকে সূর্য যাচ্ছেই না। রাত হলে তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে তো রাত হবে, সন্ধ্যা আর হচ্ছে না। আনন্দ আনন্দ মহানন্দ অযোধ্যাপুরীতে। রাজপ্রাসাদে সুবর্ণ কলস দিয়ে সজ্জিত হয়েছে, বেদবাণী পাঠ হচ্ছে। সূর্যদেবের গতি থেমে গেছে। অযোধ্যা নগরীতে নিত্য গীত, আনন্দ, হোলির উৎসব চলছে। চারজন রাজকুমার জন্ম নিয়েছে অযোধ্যার ভূমিতে। সকলে আজ বিভিন্ন রকম উপহার সামগ্রী নিয়ে যাচ্ছেন, আবার রাজপ্রাসাদ থেকে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসছে। এই আনন্দ যেন আর ধরে না। মহাদেব কাকভূষণীকে নিয়ে পৌঁছে গেলেন অযোধ্যায়। কাকভূষণী আর দেবাদিদেব মহাদেব দুজনের রূপ পরিবর্তন করে নিয়েছেন। সকলের মাঝে দেবাদিদেব মহাদেব প্রবেশ করলেন অযোধ্যা ভূমি রাজমহলে। প্রবেশ করে প্রভু রামচন্দ্রের চরণ কমলে গিয়ে প্রণাম করছেন। মা কৌশল্যা মুনি শ্রেষ্ঠ মনে করে প্রসন্ন হলেন। আর এই ফাঁকে রঘুনাথ
শ্রী রামচন্দ্রের চরণ কমলে প্রণাম করলেন শ্রী রামেশ্বর দেবাদিদেব মহাদেব। আনন্দ ধরে না। আজ দেবাদিদেব মহাদেবও চলে এসছেন প্রভু রামচন্দ্রকে দর্শন করতে। রামনবমী তিথিতে অযোধ্যাপুরীর এই আনন্দ উৎসবে আমরা যেন নিজেরাও আনন্দ করি, এই কামনা করি আমি প্রভু রামচন্দ্রের শ্রীচরণ যুগলে। যেন আমরা সব সময় প্রভু রামের নামের মধ্যে, শ্রীকৃষ্ণ রামের নামের মধ্যে আমরা যেন ডুবে থাকতে পারি, এই কামনা এই রামনবমীতে। প্রত্যেকবার নবমী তিথি আসে, জন্মাষ্টমী তিথি আসে, আমাদের কি করা করণীয়, কি করব আমরা এই তিথিতে? এই তিথিতে আমাদের করা করণীয় হলো অধিক পরিমাণে নাম স্মরণ করা, যাতে করে এমন ভাবে নাম স্মরণ করব ভবসাগর পারে যখন আমরা পার হব তখন যেন রঘুনাথ আমাদের নেওয়ার জন্য রঘুনাথের তরীটা এসে যায়, ওই তরীর উপরে উঠে বসবো, পৌঁছে যাব আমরা রঘুনাথের শ্রীচরণে। তাই প্রভু রামচন্দ্রের শ্রীচরণ যুগলে এই নবমী তিথিতে প্রণাম নিবেদন করি। পরবর্তী দিন নতুন কথা নিয়ে অবশ্যই আসবো। কিছুদিন একটু আসতে পারিনি, তার জন্য আপনাদের চরণে ক্ষমা প্রার্থী আমি। আমার চ্যানেল, এই প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন নতুন কোনো কথা নিয়ে আবার আসছি। আজ এখানে হরিকথা বিশ্রাম করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। सियावर रामचंद्र की जय, सियावर रामचंद्र की जय। पवन सुत हनुमान की जय, चारों भैयान की जय। अयोध्या वासी की जय, अयोध्यापुरी की जय। सरजू मैया की जय। जय जय श्री राधे, जय जगत बंधु हरि, जय श्री गुरुदेव।